আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন লঞ্জি 360 ওয়াটের একটা 24 ভোল্টের সোলার প্যানেল। বিশেষ করে এখনকার মার্কেটে 24 ভোল্টের যে সোলারের প্যানেলগুলো আছে সেটা বেশিরভাগই হলো 550 ওয়াট বা তার উপরে, যেমন 550 ওয়াট, 580 ওয়াট, 585 ওয়াট, 590 ওয়াট, 610 ওয়াট বা 700 ওয়াট। তো অনেকের এত বড় সাইজের সোলার প্যানেলের প্রয়োজন হয় না, এবং ওই বড় সাইজের প্যানেলগুলার ওপেন সার্কিট ভোল্টেজ সাধারণত 50 বা তার উপরে থাকে, যার জন্য বড় সাইজের যে সোলার প্যানেলগুলো আছে এগুলো অনেকের প্রয়োজন হয় না। অনেকের দরকার হয় ছোট সাইজের সোলার প্যানেল বা মাঝারি সাইজের সোলার প্যানেল। তো মাঝারি সাইজের বা ছোট সাইজের 360 ওয়াটের লঞ্জির এই সোলার প্যানেলটা বেস্ট একটা সোলার প্যানেল। লঞ্জির এই প্যানেলটার বর্ডারটা হচ্ছে কালো এবং এটা বাইফেসিয়াল না, এটা হচ্ছে ওয়ান সাইড সেলের সোলার প্যানেল, অর্থাৎ পিছনের সাইডটা সাদা প্লাস্টিক আর ফ্রন্ট সাইডে শুধুমাত্র সেল, যার জন্য এটা কুরিয়ারে নিতে গেলে সহজে ভাঙে না। এটার বিল কোয়ালিটি যথেষ্ট পরিমাণে মজবুত। লঞ্জিটা একটা টিয়ার 1 লিস্টের কোম্পানি। এই কোম্পানি নিয়ে এই কোম্পানির প্রোডাক্ট নিয়ে নতুন করে ভালো মনে হয় আপনাদেরকে বলার দরকার নাই, কারণ আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন অথবা অনলাইনে ঘাটাঘাটি করেন তারা জানেন যে লঞ্জি একটা টপ ক্লাস ব্র্যান্ড। বাংলাদেশে টিয়ার 1 লিস্টের টপ 5টা ব্র্যান্ডের ভিতরে টপ 5-এর ভিতরে আছে। টপ 5টার ভিতরে একটা ব্র্যান্ড হচ্ছে লঞ্জি ব্র্যান্ড। তো লঞ্জির এই প্যানেলগুলা কাদের লাগবে? ধরেন যাদের অফগ্রিডের সোলারের মেশিন আছে, যেমন মাইক্রোটেকের যে অফগ্রিডের সোলার আইপিএসগুলো আছে, যেমন মাইক্রোটেক 24 ভোল্টের, মাইক্রোটেকের বা লুমিনাসের বা অন্য 24 ভোল্টের যে অফগ্রিডের সোলার মেশিনগুলো আছে, যেমন মাইক্রোটেকের 2350, মাইক্রোটেকের 2335, মাইক্রোটেকের 2035, লুমিনাসের এনএক্সজি 24 ভোল্টের যেটা 1850, 1650, এই মেশিনগুলোতে যে চার্জিং কন্ট্রোলারটা দেওয়া আছে সেটা 550 ওয়াটের বা তার উপরের সোলার প্যানেলগুলোর যে ওপেন সার্কিট ভোল্টেজ সেটা সাপোর্ট করে না, কারণ ওইটার বিওসি সর্বোচ্চ সাপোর্ট করে 44। আপনারা যারা অফগ্রিডের সোলার সিস্টেম করবেন, বিশেষ করে ইন্ডিয়ান মাইক্রোটেক, লুমিনাস বা আদার্স ব্র্যান্ডগুলোর মেশিন দিয়া, তারা এই লঞ্জি সোলার প্যানেলটা ইউজ করতে পারবেন, কারণ এটার বিওসি 44-এর ভিতরে আছে। মাইক্রোটেকের 2550 যে মেশিনটা আছে এটা খুব ভালো একটা মেশিন, কিন্তু সেখানে বিওসি 44 পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে। তো সেখানে আপনারা 550 ওয়াটের বড় সাইজের প্যানেলগুলো ইউজ করতে পারবেন না, কিন্তু এটা ইউজ করতে পারবেন। আর আরেকটা জায়গাতে এই প্যানেলটা আপনাদের জন্য সবচাইতে বেস্ট, সেটা হচ্ছে ডিসি সোলার সিস্টেম। অর্থাৎ আপনারা যারা ডিসি সেট আপ করেন, অর্থাৎ ডিসি মানে হলো ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ আমরা যেমন কারেন্টের লাইট, কারেন্টের ফ্যান ইউজ করি, এগুলো হচ্ছে 220 ভোল্টের কারেন্ট, হ্যাঁ, এটাকে বলে এসি কারেন্ট। আর ডিসিটা হচ্ছে 12 ভোল্টের, অর্থাৎ মার্কেটে কারেন্টের যেরকম লাইট আছে ডিসি সেরকম 12 ভোল্টের লাইট আছে। কারেন্টে যেরকম ফ্যান আছে সেরকম ডিসি সিলিং ফ্যানও আছে, ডিসি টেবিল ফ্যানও আছে। ডিসি সেট আপের একটা সুবিধা হচ্ছে খুব অল্প টাকায় আপনি 24 আওয়ার চালাতে পারবেন, কোনো রকমের ইলেকট্রিসিটির কানেকশান ছাড়া। অনলি মাত্র সোলার থেকে 24 ঘন্টা চলবে, ফলে আপনার 24 আওয়ার্সে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। ধরেন যে আপনি 2টা টেবিল ফ্যান চালাবেন বা 2টা সিলিং ফ্যান চালাবেন, 5টা লাইট চালাবেন, 10টা লাইট চালাবেন, তারা সাধারণত এক ব্যাটারি সিস্টেমেরই ডিসি সেট আপ করে। তো এক ব্যাটারি সিস্টেমের ডিসি সেট আপ যদি আপনি করেন, সেটা একটা ব্যাটারি সাধারণত 12 ভোল্টের। ডিসি সেট আপের জন্য বেস্ট হলো 12 ভোল্টের সোলার প্যানেল, যেমন 12 ভোল্টের ভিতরে 100 ওয়াটের সোলার প্যানেল, 12 ভোল্টের 150 ওয়াটের সোলার প্যানেল, 12 ভোল্টের 200 ওয়াটের সোলার প্যানেল, 12 ভোল্টের 250 ওয়াটের সোলার প্যানেল, 12 ভোল্টের প্যানেল, 12 ভোল্টের সোলারের চার্জ কন্ট্রোলার এবং 12 ভোল্টের একটা ব্যাটারি। এই থেকে আপনি 24 আওয়ার্স ডিসি সেট আপ চালাতে পারবেন। কিন্তু যাদের কাছে এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার আছে, আপনার কাছে এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার যদি থাকে, তাহলে আপনি 12 ভোল্টের ব্যাটারির সাথে 24 ভোল্টের প্যানেল আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ ধরেন যে আপনার কাছে 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, কিন্তু সেটা 12 ভোল্ট। যদি আপনি 12 ভোল্টের প্যানেল দেন তাহলে তো হয়ে গেল ডাইরেক্ট 12 to 12। আর যদি আপনি 24 ভোল্টের প্যানেল কিনেন, ধরেন যে এই লঞ্জি 360 কিনছেন অথবা 550 কিনছেন, 580 কিনছেন, সেই ক্ষেত্রে এমপিপিটি অরিজিনাল যেটা এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার, সেটা দিয়ে
প্যানেলের 24 ভোল্টকে 12 ভোল্ট করে আপনার ব্যাটারিকে চার্জ দিতে পারবেন এবং আপনার ঘরের ডিসি লাইট, ডিসি ফ্যান যাই আপনি চালাতে চান সেটা ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবেন। এবং ডিসি সেটআপের মূল যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে এই সেটআপটা আপনি 10 বছর 15 বছর একটানা অনায়াসে কোনো রকমের গ্যাদারিং ছাড়া ব্যবহার করতে পারবেন। মার্কেটে সব পাওয়া যায়, ডিসি ফ্যান, ডিসি লাইট, ডিসি মোটর, ডিসি সব পাওয়া যায়। তবে ডিসি সব জিনিস 12 ভোল্টের, আপনাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। ডিসি সেটআপ মানে 12 ভোল্টের সেটআপ এবং এটাতে খরচ খুবই কম, কিন্তু এটা ইউজ করতে পারবেন 24 আওয়ার্স। এটাতে ইলেকট্রিসিটির কোনো কানেকশন থাকে না, সুতরাং ইলেকট্রিসিটির কোনো বিল আসার প্রশ্নই আসে না। তো মূলত আমাদের এই ভিডিওটা হচ্ছে লঞ্জি সোলার প্যানেলের ভিডিও। আপনারা যারা লঞ্জির ছোট সাইজের সোলার প্যানেল খুঁজতেছেন, এটা হচ্ছে লঞ্জির 360 ওয়াটের সোলার প্যানেল এবং এ গ্রেডের সোলার প্যানেল, মাত্র 18 টাকা করে ওয়াট। লঞ্জির এই সোলার প্যানেলটা মাত্র 18 টাকা করে ওয়াট। শুধুমাত্র লঞ্জি না, টিয়ার 1 লিস্টের যত সোলার প্যানেল আছে, লঞ্জি বলেন, টিনা বলেন, জে বলেন, জিঙ্কো বলেন, যেটাই নেন মাত্র 18 টাকা করে ওয়াট যে কোনো সোলার প্যানেল। আপনারা জানেন যে চাইনিজ মার্কেটে সোলার প্যানেলের দাম আগামী মাস থেকে মোটামুটি মানে এখনই চাইনিজ মার্কেটে বাড়ছে, কিন্তু সেই মালটা বাংলাদেশে ঢুকতে হয়তো বা আগামী মাস। তো ধরে রাখতে পারেন যে আগামী মাস থেকে আমাদের বাংলাদেশের সোলার প্যানেলের দাম বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এখন মার্কেটের সর্বনিম্ন দামে মাত্র 18 টাকায় আমরা সোলার প্যানেল আপনাদেরকে দিচ্ছি। এখনই হচ্ছে পারফেক্ট টাইম আপনারা সোলার প্যানেলটা কিনে রাখার। এখানে এই লঞ্জের এই যে সোলার প্যানেলটা দেখছেন, এটা মূলত আমরা প্যাকিং করতেছিলাম কুরিয়ারে দেওয়ার জন্য। অনেকে আমাদের কাছে 1 পিস সোলার প্যানেল চান, বলেন যে ভাই কুরিয়ারে দেন। 2 পিস সোলার প্যানেল চান, বলেন যে ভাই কুরিয়ারে দেন। জি ভাই, আমরা এই প্যানেলটাও কুরিয়ারে দেওয়ার জন্যই প্যাকিং করতেছি। কুরিয়ারে দিতে গেলে একটা রিস্ক থাকে, যদি কোনো কারণে সোলার প্যানেল ভেঙে যায় বা ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, ভাই 18 টাকা দামে সোলার প্যানেল বিক্রি করে আমরা কোনো জরিমানা দিতে পারবো না। আমরা সুন্দর করে আপনাকে প্যাকিং করে দিব, আমরা সুন্দর করে আপনাদেরকে যাতে না ভাঙবে সেই রকম করে ব্যবস্থা করে দিব। কিন্তু অ্যাক্সিডেন্টলি তারপরেও যদি ভাঙে, এই 18 টাকায় মাল বেচা 9.5 আনা লাভ করে একটা প্যানেলের টাকা জরিমানা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু কুরিয়ারে আমাদের প্রতিদিনই মাল যাচ্ছে। আমরা প্রত্যেক কাস্টমারকে এই কথাটা বলে দিই যে ভাঙলে রিস্ক আমাদের না, রিস্ক ফ্রিভাবে নিতে হবে আপনাদেরকে। ইভেন কুরিয়ার আলারাও আমরা যখন বুকিং দিতে যাই, ওরা বড় করে মেমোর ভিতরে লেখা দেয় মানে এটা রিস্ক ফ্রি, বাংলা কোনো তারা দায়িত্ব নেবে না। তারপরেও আমরা একটু কেয়ারফুলিভাবে দেই, ভালোভাবে প্যাকিং করে দেই যাতে করে না ভাঙে। সাধারণত 95% থেকে 98% প্যানেলই ভাঙে না, সেটা ভালোভাবে পৌঁছায়। বাট অ্যাক্সিডেন্টলি 98-এর পরে যাইয়া 1 থেকে 2% যাইয়া কোনো কারণে ভাঙতে পারে, ফাটতে পারে, সেটা আপনাকে মেনে নিতে হবে। সেটা আপনি আমার মনে করেন না যে আপনি যার থেকে মাল কিনছেন সে জরিমানা দিবে। সে আপনার কাছ থেকে একটা প্যানেল বেচে কয় টাকা লাভ করছে, আর একটা প্যানেল ভাঙলে সে জরিমানা কই থেকে দিবে, বিষয়টা আপনাকে বুঝতে হবে। কিন্তু হরদম আমাদের সোলার প্যানেল যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে, হ্যাঁ, ভাঙতেছে না। তবে এটা রিস্ক ফ্রিভাবে আপনারা নেবেন। তো যাই হোক, যে কোনো সোলার প্যানেল মাত্র 18 টাকা। দাম বাড়ার আগে আপনাদের যাদের লাগবে বুকিং করে রেখে যান অথবা নিয়ে যান। আশা করি পরবর্তীতে আপনার অনেকগুলো টাকা সেভ হবে। এটা ছাড়াও যারা হাইব্রিডের সোলার সেট আপ করবেন, লিথিয়াম ব্যাটারি কিনবেন, সোলার রিলেটেড বা আইপিএস ইউপিএস রিলেটেড যা কিছু লাগবে, চোখ বন্ধ করে আইপিএস মার্টে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়ায়। কাজীপাড়া যে মেট্রো রেলের স্টেশন আছে তার পশ্চিম পাশে বসুন্ধরা লেন অথবা বসুন্ধরার গলি। আপনি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নেমে বসুন্ধরা লেন বলে যে কেউ দেখাই দিবে। ভালো থাকবেন। আপনাদের যাদের অরিজিনাল সোলার প্যানেল লাগবে, অথেন্টিক সোলার প্যানেল লাগবে, সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করা এ গ্রেডের সোলার প্যানেল লাগবে, আইপিএস মার্ট থেকে কিনবেন। আইপিএস মার্ট আর যাই হোক আপনাদেরই একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। আমরা কোনো কফি মাল, কোনো স্টিকার মারা মাল, কোনো ফ্যাক্টরি রিজেক্টেড মাল, কোনো বি গ্রেড সি গ্রেডের মাল আমরা কখনোই বিক্রি করি না। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।